দরদ দুঃখ যত কিছু আসছে, একমাত্র যারা ইসলামকে একটু জানার চেষ্টা করছে, ইসলামের ভিত্তিতে থাকবো মনে করছে, কোরআনের ভিত্তিতে থাকবো মনে করছে, হাদিসের ভিত্তিতে থাকবো মনে করা হচ্ছে, তারাই কিন্তু কি করছে যে একটু যে দুঃখে দুঃখিত আছে, বাকি দুঃখে দুঃখিত কেউ নাই। আজকে এমন একটা ফজিলতপূর্ণ দিন, যে দিনের কথাটা আমাদের মুসলমান যারা, তারা আমাদের প্রত্যেকেরই, যারা মুসলমান তাদের আমাদের স্মরণীয় বা স্মরণ থাকাটা জরুরি। তাই বলি স্মরণ থেকে আমরা কি করব, স্মরণটা আমরা করব, সেই স্মরণ থেকে সেই ফজিলতপূর্ণ দিন, সেই দিনটাতে বা রাতটাতে আমরা কি করব, লাফালাফি করব না, কুদাকুদি করব না, গান বাজনা বাজাবো না, লাঠি লাদনা করবো না, কি করব না, বম ফুটাবো, সেটা নিয়ে দেখে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সে স্মরণীয় দিনটা কি করতে হবে। এই ফজিলতপূর্ণ দিনটা আমরা ভাবি কি, আজকের দিন আমরা সকলেই জানি যে প্রত্যেক ইংরেজিরও বছর আছে, বাংলাতেও বছর আছে, হিন্দিরা যারা গেছে তারাও কিন্তু বছর বলে, এবং হিন্দিতেও তারা হয়তো কিছু মাস আছে, মাস বলে গণনা করে, আরবিতেও মাস মাহিনা বলে গণনা করে। যেমন আরবিতে এক বছর বা 12 মাসের নাম বলা হয় কি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জামাদিল উলা, জামাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, 12টি মাস। বাংলাতে বলা হয় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ করে শেষ লাস্ট পর্যন্ত চৈত্র, এই এক বছর। ইংরেজিতে বলে জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, 12 মাস। এই 12 মাসের একটা কথা হয়েছে 12 মাসে একটি বছর। তো আমাদের বাংলাতেও একটি বছর, আরবিতেও একটি বছর। বাংলার বছরের হিসাবটা থাকে, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আচ্ছা আপনাদের বছর কত দিনে হয়, আমরা প্রত্যেক স্কুলে বা প্রত্যেক জায়গাতে আমরা পড়ি, বা সেটাই স্বাভাবিক, কি বলি 365 দিনে বলি। যে আমাদের বাংলাতে বা ইংরেজিতে যখন আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা এক বছর কত দিনে হয়, তখন আমরা কিন্তু বলি কি 365 দিনে। কিন্তু আরবিতে যদি আমাদেরকে বলা হয় যে আরবির বছরে কদিন হয়, এ কথাটা আমাদের কতটুকু জানা আছে না জানা আছে তা কিন্তু আমি কিন্তু জানি না, বা হয়তো বলতে পারবো না যে জানেন না। কিন্তু আমার মন বলে, যেমন আমাদের বাংলা জিনিসটা আমরা জানছি, ইংরেজির মাসের খবর তো আমরা জানিয়ে, আরও কিছু ইত্যাদি বছরের খবরটা আমরা জানিয়ে, দিনটাও জানি। কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানের যে বছরের যে নাম কয়টাও, মাসের যে নাম কয়টা, তা আমরা কিন্তু জানি না। কেন জানি না? সে শিক্ষা করারটাই তো আমাদের সরকার বা আমাদের যে কোনো জায়গাতে তো বিরোধী, যে আমাদের ইসলাম ধর্মের ওই মাসগুলো জানবেই বা কেমন করে, জানতেই তো দিব না, কোরআন জানতে দিব না, মাস বছরের কথার দিন তাও জানতে দিব না, এটাই তো বিরোধী, ইসলামের তো বিরোধী। অতএব জানাটাও আমাদের অস্বাভাবিক হয়ে যাচ্ছে, স্বাভাবিকে নাই। এখন যারা যেটুকু জানে সেটুকু কিন্তু স্বাভাবিককে ঠেলে ফেলে অস্বাভাবিক দুনিয়াতে বাস করে, তারা কিন্তু কিছু চিন্তা করে যে আমরা মুসলমান, আমরা মুসলমানদের আমাদের নিয়ম নীতি, আমাদের বছর কদিনে হয়, মাসের নামগুলো জানার দরকার এবং সপ্তাহের নামগুলো জানার দরকার। এটা আমরা অস্বাভাবিক জিনিসটাকে যারা খুবই অটল মুসলমান, তারা কিন্তু একটু চিন্তাভাবনা নিয়ে শিক্ষার চেষ্টা করা হয়, তারাই জানে। সাউথ কত হয় সেটাও কিন্তু আংশিকভাবে আমার মনে হয় 20% লোকে জানে না বা জানে না, আর জানারও আমরা ইচ্ছা করি না। জানার ইচ্ছা যারা করে তাদের কিন্তু ওপরে অনেক কিছু, আমাদের সরকার বা যে কোনো মানুষ, তাদের ওপরে অনেক কিছু পীড়াপিড়ি চলছে। আর যারা জানার চেষ্টাও করে না, তাদের জন্য সব কোনো ধর্তব্য নাই, কোনো ব্যাপারই নাই, ঝামেলাও নাই। ঝামেলা হচ্ছে তাদেরই ওপরে, যারা ইসলামকে জানতে চাইছে, যারা ইসলামকে বুঝতে চাইছে, যারা ইসলামের নিয়ম নীতির উপরে থাকবো মনে করছে, যারা মসজিদকে বাঁচাবো ইচ্ছা করছে, যারা নামাজ পড়বো মনে করছে, তাদের জন্য এখনকার বর্তমানে বহুতই আন্তরিক চিন্তাভাবনা এবং কষ্ট এটা কিন্তু হয়ে গেছে। কিন্তু বাকি লোকের কিন্তু নাই। কেন নাই? নামের মুসলমান আছে, কিন্তু সে চিন্তাভাবনা আমার নাই বলে ওই দিকে আমার চিন্তাভাবনা থাকে না। যাই হোক, আরবির যে বছরের বা কতদিনে বছর হয়, সে বছরেরটা আমরা হয়তো অনেক, ওই যে বলছি 20% মানুষ হয়তো জানে, কিন্তু বাকি 80% মানুষ জানে না। তাও আমি কম করে বললাম, একটু বেশি করে, তাও জানে না, 20% মানুষও জানে না বা জানি না।
বছরটা হয় আপনার আরবি মাসের বছরের দিনটা হয় এক বছর, বলা হয়েছে 355 দিনে। কত দিনে? 355 দিনে। কোনো মাস থাকে আরবি মাসগুলো 29 আর 30 হয়, 28 হবে না, 32 হবে না, 31 হবে না, কোনো কিছুই হবে না। একটা কথাই হবে যে চাঁদের মাসগুলো যে মাসটাই হবে সেটা 29 আর 30, তার বেশি হবে না, কমও হবে না, 28 হবে না, আর 31 হবে না, আর আপনার কি হবে 32 হবে না। তাহলে এক কথাই আমাদের দেখবেন অটোমেটিক যখন এটা বছরের গণনাতে আসে তো দেখা যাবে যে এই বছর আমি হয়তো রোজা রেখেছিলাম, আগামী মাসের যে বছরের আপনার বাংলা বা ইংরেজির বছর হিসাবে যখন দেখবেন তখন দেখবেন 10 দিন আগিয়ে গেল। আগায় না? 10 দিন আগায় না? আগায় না? তার মানে কথা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর কি হয়, রোজা হয় না? হয় না? আর প্রত্যেক বছরের প্রথম মাস যেটা আমাদের আজকে হচ্ছে কি সেই মহরমের মাস। আজকে যেমন বৈশাখ মাসটা, যেমন বাংলা ভাষায় কি বলা হয়, বৈশাখ মাসের প্রথম যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা বাংলার বছরের প্রথম মাসটার নাম কি, তখন আমরা স্কুলের ছেলেরা সবাই হাত তুলে বলবো, কি বলবো? বৈশাখ মাস। ইংরেজির প্রথম বছরের মাসটার নাম কি, সবাই হাত তুলে বলে দেবো জানুয়ারি মাস, বলবো না? বছরের ইংরেজি মাসের বছরের শেষের নামটা কি, মাসের নামটা কি, ফটাম করে বলে দেবো আমরা ডিসেম্বর। আবার যখন বলা হবে যে বাংলার আপনার শেষের মাসটা কি, বলবে চৈত্র মাস। কিন্তু যদি বলা হয় আমাদের মুসলমান ভাইদেরকে, ভাই এই বছরের যে আরবি মাস যেটা আমাদের আছে, আরবি বছর আছে, সেই বছরের প্রথম মাসটার নাম কি বলেন তো? হাত তুলবে কটা? কই? অস্বাভাবিকভাবে আমাদেরকে এই ইসলামকে জিন্দা রাখতে হবে, আমাদেরকে সমস্ত তাদের কথাকে ফেলে ফেলে আমাদেরকে সেই দিকে আগাতে হবে। কিন্তু আমরা তা না আগিয়ে যা হবে হোক গা, যাতে আমি তো বললাম দরদ দুঃখ যত কিছু আসছে একমাত্র যারা ইসলামকে একটু জানার চেষ্টা করছে, ইসলামের ভিত্তিতে থাকবো মনে করছে, কোরআনের ভিত্তিতে থাকবো মনে করছে, হাদিসের ভিত্তিতে থাকবো মনে করা হচ্ছে, তারাই কিন্তু কি করছে যে একটু দুঃখে দুঃখিত আছে, বাকি দুঃখে দুঃখিত কেউ নাই।